নমস্কার। রন্ধনশালার পক্ষ থেকে আরো একবার সবাইকে স্বাগতম জানাই। আজকের এপিসোডে আমি নতুন একটি রেসিপি নিয়ে হাজির হলাম, ছোলার ডাল ভুনা। খুব সহজে আপনারা এই রেসিপিটা তৈরি করে নিতে পারেন। ছোলাগুলোকে খুব ভালোভাবে ধুয়ে ৭ থেকে ৮ ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। এখন ছোলাগুলো আমি প্রেসার কুকারে দিয়ে আলু টুকরো টুকরো কেটে দিয়েছি, ১ চামচ লবণ, ১ চামচ হলুদের গুঁড়া, ২ টা টমেটো কুচি দিয়ে সবগুলো উপকরণ ভালোভাবে মিশিয়ে নিব। এখন এর মধ্যে দিয়ে দেব ১ চামচ মরিচের গুঁড়া, ১ চামচ ধনিয়ার গুঁড়া, ২ টা দালচিনি, দিয়ে দেব এলাচ ২ থেকে ৩ টা, তেজপাতা ২ টা, এখন এর মধ্যে দিয়ে দেব ১ কাপ পানি, দিয়ে সব উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নিব। এখন প্রেসার কুকারে আমি ২ থেকে ৩ টা সিটি দিয়ে ছোলার ডালটা খুব ভালোভাবে সিদ্ধ করে নিব। একটা প্যানে আমি পরিমাণ মতন সয়াবিন তেল দিয়ে দিব। তেলটা খুব ভালোভাবে গরম হয়ে আসলে ২ টা শুকনা মরিচ দিয়ে দিব। এখন এর মধ্যে দিয়ে দেব আমি পেঁয়াজ কুচি, দিয়ে নাড়াচাড়া দিয়ে দেব। পেঁয়াজটা খুব ভালোভাবে ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব ১ চামচ জিরা, পেঁয়াজটা খুব ভালোভাবে ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব ১ চামচ হলুদের গুঁড়া, ১ চামচ আদা বাটা, ১ চামচ জিরার গুঁড়া, দিয়ে নাড়াচাড়া দিয়ে মশলাগুলো খুব ভালোভাবে ভেজে নেব। সবগুলো উপকরণ খুব ভালোভাবে ভাজা হয়ে গেলে এখন এর মধ্যে দিয়ে দেব সিদ্ধ করে রাখা ছোলার ডাল, দিয়ে খুব ভালোভাবে নাড়াচাড়া দিয়ে দেব। এখন এর মধ্যে দিয়ে দেব ধনেপাতা কুচি, দিয়ে সব উপকরণ খুব ভালোভাবে আবারও নাড়াচাড়া দিয়ে দেব। আপনারা খুব সহজে এই রেসিপিটা তৈরি করে নিতে পারেন। রুটি, পরোটা কিংবা ভাতের সাথে আপনারা এই ছোলার ডাল ভুনাটা খেতে পারেন।